জাতীয় দল থেকে এক আলোকবর্ষ দূরে চলে যাওয়া সৌম্যকে আবারও জাতীয় দলে ফেরানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন টাইগারদের সাবেক কোচ চান্ডিকা হাথুরু সিং। দ্বিতীয়বারের মতো টাইগারদের কোচ হয়ে আসার পরই সৌম্যকে সরাসরি জাতীয় দলে না ডেকে বাংলা টাইগার্সের ক্যাম্পে ডাকেন। তেমন কোনো পারফরমেন্স ছাড়াই এ দল হয়ে ডেকে নেন জাতীয় দলে। হাথুরুর অধীনে জাতীয় দলে ফিরে বেশ কিছু ম্যাচে রানও পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। কিন্তু কোচ চান্ডিকার বিদায়ের পরপরই যেন সৌম্যর পারফরমেন্সও ভাটা পড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ চান্ডিকাকে বরখাস্ত করা হলেও দলে টিকে গিয়েছিলেন সৌম্য। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে থেকেও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ফলশ্রুতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের একাদশ থেকে কাটা পড়ে তার নাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে। সেই আসরে জাতীয় দলে বেঞ্চে থাকা পারভেজ হোসেন ইমন ধারাবাহিক পারফরমেন্স করলেও সৌম্য এখনও নজর কাটতে পারেননি ভক্তদের। এমনকি এবারে ডিপিএলে দেশি ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিলেও সৌম্য হয়েছেন ডাক আউটের শিকার। হাথুরুর আমলে জাতীয় দলে ফেরা এই ব্যাটার অবশ্য নিজের জায়গা ধরে রাখতে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরতে চান নিজের চেনা ফর্মে। সৌম্যর অনুশীলনের দিকে নজর রাখলেই বোঝা যায় রানের জন্য কতটা ক্ষুধার্ত তিনি। কেবল প্রতিভার জোরে যে আর জাতীয় দলে টিকে থাকা যাবে না সেটা হয়তো বেশ ভালোভাবে জানা আছে টাইগার এই ব্যাটারের। অনুশীলনে কঠোর পরিশ্রম করা সৌম্য সরকার মাঠের খেলায় সফলতা পেলে তা তো দেশের ক্রিকেটের জন্যই মঙ্গলজনক। কারণ সৌম্য সরকারের প্রতিভা আর বড় শট খেলার সক্ষমতা নিয়ে কারো মনেই নেই কোনো প্রশ্ন। শুধু ধারাবাহিক হলে সৌম্য এতদিনে টাইগারদের ব্যাটিং লাইন আপে বড় এক নাম হতে পারতেন। সাদাতুর রাফি, কালবেলা।